সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। দেখো আজকে আমি মূলো শাক ভাজবো দেখে এসেছি তোমাদের সামনে নিয়ে। কড়াইতে প্রথমে দেখো তেল দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এপিট এপিট সুন্দর করে লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এখন প্লেটে তুলে রাখবো। তারপরে দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িগুলোকে আমি সুন্দর করে এপিট ওপিট করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে যাওয়ার মধ্যে আমি এভাবে তুলে নেব। তারপরে কয়েকটা বাদাম আমি ভেজে নেব। বাদামগুলো সুন্দর করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বাদাম তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বেগুনও কেটে রেখেছিলাম আগে, তো বেগুনগুলো আমি এখন ভেজে নেব। বেগুনের সামান্য একটু লবণ আর একটু হলুদ দেব, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরাও এইভাবে মূলো শাক ভাজা খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো বেগুন আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো এই পিঠে উল্টিয়ে দিচ্ছি। বেগুন আমার লাল লাল হয়ে গেছে, আমি তুলে নেব। তেল যেহেতু নেই, আবার একটু সামান্য তেল দিয়ে দেব। তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে যে শাকগুলো আমি মূলো শাক কেটে রেখেছিলাম, মূলো শাক আমি ফোড়নে ছেড়ে দিয়েছি। মূলো শাক ছেড়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে আমি এক জায়গায় জড়ো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে দেখবো যে এখন জলটা নেই, তখন আমি আবার সুন্দর করে নেড়ে দেব। দেখো এখন জল কমে গেছে। তো আমি যে বড়ি, বাদাম ভেজে রেখেছিলাম শাকের সঙ্গে এখন আবার নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে ভেজে নেব। দেখো জল নেই এখন। আর তারপরে যে আমি বেগুন ভেজে রেখেছিলাম, বেগুনও দিয়ে দেব মূলো শাকের ভিতরে। সুন্দর করে নেড়ে চেড়ে যখন জল একটুও থাকবে না, শুকনো লঙ্কাগুলো আমি ভেজেছিলাম হাত দিয়ে গুঁড়ো করে, শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি শাকের ভিতরে। এখন দেখো কত সুন্দর কালারটা এসেছে। ভাজতে ভাজতে যখন জলটা একটুও থাকবে না, তখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার মূলো শাক ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটে তুলে নেব। বন্ধুরা, তাহলে যদি এইভাবে মূলো শাক ভাজা তোমাদের খেতে ভালো লাগে, ভেজে খেয়ে দেখবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে জানাবে। টাটা, নমস্কার।